আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। এদিন আমরা গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে। এটা আমরা রোজার আগে গিয়েছিলাম। মানে অনেক পুরনো ভিডিও, আসলে এডিট করা হয় না, তাই ভয়েস ওভার দেওয়া হয় না, তাই আপলোড দেওয়া হয় না। তো আমরা এখানে 2 ফ্যামিলি গিয়েছিলাম। জাহরার বাবার এক ফ্রেন্ড, তার ফ্যামিলি। তো আমরা এখানে প্রথমে প্যাকেজ চুজ করতেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি কোনটা নেব। তারপরে আমরা একটা প্যাকেজ চুজ করলাম যেটা পার পার্সন 720 করে পড়ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 100 সেন্টিমিটার ধরে নেবে, মানে 3 বছরের নিচে হলে তাদের জন্য ফ্রি, বাকি এর উপরে হলে 50%। আমরা যেদিন গিয়েছিলাম ওদিন অ্যাকচুয়ালি আমাদের ফোন করে যাওয়া উচিত ছিল যে মানে বুকিং দেওয়ার ব্যাপারে আর কি। তো আমরা জানতাম না যে ওই দিন পিকনিক হবে। মিনিমাম মনে হয় 7-8টা স্কুলের বাচ্চাদের পিকনিক ওখানে ওই দিন হয়েছে। মানে এতগুলা বাস, এত মানুষ, গ্যাদারিংটা বেশ ভালোই ছিল। যদিও প্লেসটা এত বড় ছিল যে একদমই ওরকমভাবে হিজিবিজি মনেই হয় না। আর এই ম্যাজিক আইল্যান্ডে এই প্রাণীগুলা মানে এমন একটা মুভমেন্ট, 3D মুভমেন্ট দিচ্ছে যে দেখতে খুব ভালো লাগতেছিল। আর ওই গাছটা যে কথা বলে, মানে ও গাছটা বলে আর কি যে আব্রাকাডাব্রা, কিন্তু যারা ওইটা দেখে এত ভয় পেতেছিল এই যে ও কান্না করতে করতে ওকে ওইখানে কোনোভাবেই নিয়ে যাওয়া যাচ্ছিল না, ও এত ডিস্টার্ব করতেছিল। আর এখানে প্রায় অলমোস্ট প্রতিটা প্রাণী নড়তেছিল আর শব্দও হচ্ছিল। তবে অনেক দিন যাবত আর কি এগুলা এরকমভাবে আছে বলে মানে কিছুটা নষ্ট হয়ে গেছে উপরে সৌন্দর্যটা আর কি, মানে ওরকম চকচকা ওই সৌন্দর্যটা নেই। আর এখানে যারা এখানে ঘুরে অনেক মজা পাচ্ছিল, মানে অনেক বড় স্পেস। আর এই সূর্যমুখী ফুলটা এত সুন্দর ছিল যে মানে প্রতিটা ফুলই এত সুন্দর ছিল যে দেখতে খুবই ভালো লাগছে। আর স্পেসটা বেশ বড় ছিল। প্রতিটা স্কুলেরই আলাদা আলাদা মানে তারা প্লেস সিলেক্ট করে রাখছে, মানে ওইখানে তাদের এই ক্রীড়াঙ্গনের পুরস্কার প্রতিযোগিতা বা টিকেটের পুরস্কার প্রতিযোগিতা সেসব ওইসব তারা করছে। তো বেশ ভালোই লাগছে। আর গাছপালাগুলো এত সুন্দরভাবে সেট করে দেওয়া। আর ওখানে হচ্ছে একটা পার্কের সিস্টেম ছিল আর কি, অনেকগুলো রাইড ছিল। তো দুইটা আর কি 2 রকম ছিল। আর তারপরে হচ্ছে গিয়ে ওয়াটার পার্ক। মানে সারাদিনের ট্যুর হিসাবে যাওয়ার জন্য, মানে সারাদিন স্পেন্ড করার জন্য ম্যাজিক আইল্যান্ড আমার মতো একটা পারফেক্ট প্লেস। মানে বোর লাগবে না, প্রতিটা স্পেস ঘুরতে ঘুরতে একদিনের টাইম কীভাবে চলে যাবে টেরই পাওয়া যাবে না, খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানে আমরা আর কি খাবার অর্ডার দিচ্ছি, যেহেতু আমাদের খাবারটাও আমাদের ওই এন্ট্রি ফি বা সব কিছুর মধ্যেই বুকিং মানে অ্যাড ছিল। তো 720 টাকার মধ্যে ছিল, তাই আমাদের আর কি আর এক্সট্রা ওরকমভাবে কেনা লাগে না, কারণ যেহেতু সব একসাথে ছিল। আর এই সময়টায় এই পার্কটা বন্ধ ছিল বইলা, বন্ধ বলতে মানে দুপুর টাইমের যে পিরিয়ডটা থাকে ওইটাতে বন্ধ থাকে। তো যার কারণে আর কি এখানে তেমন গ্যাদারিং ছিল না। তা না হলে এইখানে যে কি পরিমাণ গ্যাদারিং ছিল, মানে লম্বা লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের প্রতিটা রাইডে উঠতে হয়েছে। আর এদিকে আমার মেয়ে একটু খোলা স্পেস পেয়ে আর এগুলো দেখে এত ভালো লাগতেছিল যে সে একটু ঢং করে হাঁটতেছিল। আর স্পেশালি এগুলো এত বেশি কালারফুল, দেখতে খুবই ভালো লাগতেছিল। মানে আমি ভিডিও করার পরে এডিট করতে এসে দেখি যে জিনিসগুলো এত বেশি কালারফুল লাগতেছিল। আর এখানে হচ্ছে গিয়ে কফি বিক্রি করে, তো এখান থেকে কফি খাওয়া যাবে। আর এই তো আমরা ঢুকে চলে যাচ্ছি ওয়াটার পার্কে। ওয়াটার পার্কটাও মাশাআল্লাহ এত বড়, মানে প্রতিটা স্পটই খুবই সুন্দর। মানে কয়েকটা স্পট আমার কাছে মনে হলো যে এটি বাচ্চাদের সেকশনটা এত সুন্দর। আর এখানে হচ্ছে অলমোস্ট মানে হয় না যে সমুদ্রের মধ্যে আছে ওরকম একটা ফিল দেয়, ওরকম একটা ইয়ের মধ্যে মানে ওইরকম একটা ভাইব দিচ্ছিল। তো আমরা এখানে কিছুক্ষণ ইয়ে করছি। তারপরে আমার ইচ্ছা ছিল ওই রোলার কোস্টারের মতন যে রাইডটা আছে ওইটাতে উঠবো, মানে যেটাতে আর কি ওই যে পানিতে করে চলে যায়। আর ভাইয়ের বাচ্চাটা উফ মাশাআল্লাহ, মানে ও একটু বেশি দুষ্টু। তারপরে যে যাহারা কিছুক্ষণ দুষ্টুমি করলো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম। তারপরে আমি বললাম যে চলো আমরা ওইখানে যাই, আমি ওইটাতে উঠবো। আমি ওইটা সবসময় টিভিতে দেখছি, আর আমি স্পেশালি এর আগে কখনো নন্দন পার্ক বা ফ্যান্টাসিতে যাওয়া হয়নি আমার, তো তাই আমি ওইটা দেখে আর কি অনেক বেশি ইন্টারেস্ট হয়ে গেছে। তো
তো পরে আর কি এখানে কিছুক্ষণ আমরা থেকে তারপরে আমরা ওইটাতে উঠতে চলে গেছি। ওখানে যেতে তো খুব ভালো লাগে, মানে নামতে তো খুবই ভালো লাগে, কিন্তু যত কষ্ট সব উপরে উঠতে, মানে উপরে উঠতে উঠতে মনে হয় যে শেষ হয় না। আর নামাটা এত স্মুথলি, এত কম সময়ে নেমে যায় যে মনে হয় কি যে এত কষ্ট করে উঠলাম, আর এই নামার এই আনন্দটা এতটা কম কেন হইলো। এতক্ষণ থাকার কারণে জাহারার আসলে অনেক ঠান্ডা লাগতেছিল, তো ও রীতিমতো খুবই কাঁপতেছিল, কিন্তু ওই পানিটাও এত বেশি এনজয় করে যে ও এখান থেকে যেতেও চাচ্ছিল না। তারপরে আর কি ওকে মানে জোর করে এখান থেকে নিতে হয়েছে আমার, কারণ তারপরে ওয়াটার পার্ক থেকে এসে আমরা খাবার খেয়ে নিয়েছি। আমাদেরকে দিয়েছে হচ্ছে মোরগ পোলাও, তো খাবারটা বেশ মজা ছিল, খেয়ে খুব ভালো লাগছে। তারপরে খাবারটা শেষ করে আমরা চলে এসেছি রাইডে ওঠার জন্য। রাইডটা ওপেন হয়ে গেছে, মানে ওদের লাঞ্চ টাইম শেষ। প্রথমে আমরা এই রাইডটাতে উঠছি ট্রেনে, খুবই লম্বা একটা পথ পার করে কিছুটা চিটিং করেও এটাতে উঠছি, খুবই ভালো লাগছে। আমরা টোটাল 8টা টিকিট কাটছি, প্রতিটা টিকিট 1 টাকা করে। যারা এখানে কিছুক্ষণ মজা টজা করে আমরা কিছুক্ষণ থেকে তারপরে চলে আসছি। শেষে হচ্ছে আসার সময় আমাদের বেশি কষ্ট হচ্ছে, গাড়ি ঠিক মতো পাই না, হচ্ছে ভ্যানে করে আসছে। আর ভাবি মানে ফয়সালের বন্ধুর বাচ্চাটা মাশাআল্লাহ এত, সে তার এত ইনসাল্ট ফিল হচ্ছিল, সে কেন ভ্যানে উঠছে, কান্নাকাটি করতে করতেছে। ওকে, আল্লাহ হাফেজ।